নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চিকেন ভর্তা বানাতে আমাদের লাগছে চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো বড় বড় রাখলেই হবে। আর লাগছে নুন, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ কুচোনো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছুটা রসুনও কুচিয়ে রেখেছি, আর দুটো সেদ্ধ করা ডিম, আর একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর লাগছে কাজু বাদাম বাটা, ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা, গোটা জিরে, আর লাগছে অল্প একটু বাটার গরম মশলার গুঁড়ো, আর লাগছে ফ্রেশ ক্রিম, আর লাগছে ধনেপাতা কুচুনো, আর নিয়েছি কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আমি একটা বাটিতে আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার চিকেনটাকে ভালো করে নেড়ে দেবো। 5 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেবো চিকেনটাকে। 5 মিনিট আমার হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এই চিকেনের যে স্টকে যে চর্বিগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেবো। এই চিকেন স্টকটা আমি রান্নায় ব্যবহার করব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিকেনটা ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ছাড়িয়ে নেব এভাবে। দেখো, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে সমস্ত চিকেনটা আমি ছাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত চিকেনটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দেবো রসুন কুচনোটা। পেঁয়াজ রসুনটাকে আমি লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো আছে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও 1 চামচের মতো আছে। দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও 1 চামচের মতো আছে। 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আছে। 1 চামচের মতো রসুন বাটা আছে, সেটাও দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, সেটাও দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা ছোটো চামচের 1 চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু কালার হবে। মশলাটা আমার লেগে যাচ্ছে, একটুখানি চিকেন স্টক দিলাম। চিকেন স্টকটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো আছে। টমেটোটা দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষাবো। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এখানে 1 চামচের মতো কাজু বাদাম আছে, সেটা এবার দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা চিকেনটা। চিকেন সেদ্ধটা যে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো নুন পরিমাণ মতন। এখানে আমি ছোট চামচের 2 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। নুনের পরিমাণটা তোমরা দেবে, কতটা ঝাল দিচ্ছ তার উপরে নির্ভর করে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা।
ছোটো চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো আছে। গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। আমি এখানে চিকেন স্টকটাই ব্যবহার করব, তাহলে চিকেন ভর্তাটা খেতে খুব টেস্টি হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডিমটা। 2টো ডিম নিয়েছিলাম, সেটা আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে নাও দিতে পারো। আর দিয়ে দেবো বাটার। তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা গাওয়া ঘি দিতে পারো। আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা আমি কড়াইয়ে একটু নেড়ে নিয়েছিলাম, সেটা একটু ঘুরিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা এবার তুলে নেব, ভালো করে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা। তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। চিকেন ভর্তাটা আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।